কিয়ামত কিয়ামত তো চলে আসছে। কিয়ামতের প্রকাশ পেয়ে গেছে এরকম 7টি আলামত। 7টি আলামত নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটা ইতিমধ্যে আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে। তার ভিতরে নাম্বার 1, 1 নাম্বার, মানুষ স্ত্রীর কথা শুনবে, মায়ের কথা শুনবে না। মাকে অবহেলা করবে আর স্ত্রীকে সম্মান করবে। সেটা আমরা এখন দেখতে পাচ্ছি কি না? অনেক মাকে তার সন্তান মেরে ফেলতেছে, টর্চারিং করতেছে, খাবার দিচ্ছেন না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছেন। এগুলা কিয়ামতে আলামত, এগুলো আমরা দেখতে পাচ্ছি। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত জান্নাত, সেই মাকে মেরে ফেলতেছে, মাকে গালিগালাজ করতেছে, টর্চার করতেছে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছেন। তাহলে জান্নাত কোথায় আপনার? আপনার জান্নাতকে তো আপনি দূরে সরাইয়া দিলেন। কে বাঁচাবে আপনাকে মৃত্যুর পরে? নাম্বার 2 নাম্বার, মসজিদগুলো অতিরিক্ত সাজসজ্জা করা হবে। মসজিদগুলো করা হবে অতিরিক্ত সাজসজ্জা। এটা নাসাই শরীফের হাদিস। আর হচ্ছে মায়ের যেটা ছিল সেটা তিরমিজি শরীফের হাদিস। তো মসজিদগুলো সাজসজ্জা করা হবে এবং মুসল্লির সংখ্যা কমে যাবে। এখন দেখবেন 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা, 6 তলা, 7 তলা মসজিদ, বিশাল বড় বড় মসজিদ, এবং সেগুলো এমন চমৎকারভাবে সুন্দর করে সাজায় গুছায় বানানো হয়েছে, যেটা মানুষের ঘরও এত চমৎকার করে বানানো হয় না। খুব চমৎকারভাবে লাইটিং ফাইটিং এভরিথিং, মানে খুবই একবারে জাঁকজমকপূর্ণ। মসজিদে গিয়ে দেবেন মুসল্লি নাই, মুসল্লির সংখ্যা নিতান্তই কম। জুম্মার দিন একদিন হয়, একদিনের মুসল্লি পাওয়া যায়। এটা কিয়ামতের আলামত। সমাজে কারি ফকি ও আলেম কমে যাবে। হাকিমি শরীফের হাদিস, কারি কমে যাবে, আলেম কমে যাবে। আলেম তো আমাদের সমাজে আছে না, কিন্তু সঠিক যে আলেম সেটা নাই। আমরা দেখি আলেমরা মোল্লারা গন্ডগোল করে, হুজুররা গন্ডগোল করে। একজন আলেম কি আলেমের সাথে গন্ডগোল করতে পারে? এ বলতেছি ওই হুজুর জাহেল, এ বলতেছে ওই হুজুর জাহেল, এ বলতেছে ও কাফের, ও মুনাফিক, ও মিথ্যাবাদী, ও ইসলামকে ধ্বংস করার জন্য আসছে, ও আমাদের এটা ক্ষতি করতেছে, আমাদের এটা ক্ষতি করতেছে, ওরা চাচ্ছে না ইসলামে ডেভেলপ হোক, ও ইহুদিদের দালাল, ও খ্রিস্টানদের দালাল। একজন আলেম আরেকজন আলেমকে এইসব কথা বলতেছেন। তাহলে তারা কে কতটা আলেম সেটা আসলে আমরা জানি না, সেটা আল্লাহ পাক ভালো জানেন। এগুলো কিয়ামতের আলামত। তারপর হচ্ছে 4 নাম্বার, নির্বোধরাই বেশি সফল হবে। তোহাবি শরীফের হাদিস, নির্বোধরাই বেশি সফল হবে। মানে যাদের বুদ্ধি শুদ্ধি কম আছে, ব্যাককেল, যাদের জ্ঞান বুদ্ধির অভাব, লেখাপড়া করে নাই, তারা সফলতা পাবে। দেখা যাচ্ছে কিন্তু সমাজে অনেক প্রতিষ্ঠান আছে যেখানে জিএম এজিএম তারা লেখাপড়া যায় না, অল্প শিক্ষিত, অথচ জিএম এজিএম হয়ে বসে আছে। আর ওই একই প্রতিষ্ঠানে অনার্স মাস্টার্স কমপ্লিট করা ব্যক্তিরা ছোট ছোট পদে চাকরি করতেছে। এবং দেখা যায় বড় বড় প্রতিষ্ঠানের মালিক, তারও লেখাপড়ার যোগ্যতা খুব কম, লেখাপড়া নাই বললেই চলে, সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। অথচ জ্ঞানী ব্যক্তিরা, শিক্ষিত বুদ্ধিমান ব্যক্তিরা, তারা উপরে উঠতে পারতেছে না। এগুলো আল্লাহই করতেছেন, আল্লাহর পক্ষ থেকে হচ্ছেন। এটা কিয়ামতের আভাস, কিয়ামতে চলে আসছে। এটা আমরা বুঝতে পারতেছি এইসব আলামতের মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন 1400 বছর আগে। 5 নাম্বার, ভূমিকম্পের হার বেড়ে যাবে। আহমদ শরীফের হাদিস, ভূমিকম্প, ঘন ঘন ভূমিকম্প হবে। এখন আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন ছোট ছিলাম তখন ভূমিকম্প 2, 4, 5 বছরে একবার আসতো হয়তো বা জানতামই না ভূমিকম্প কি জিনিস। আর এখন ভূমিকম্প সম্পর্কে সবাই জানে। এবং বিশ্বের এমন কিছু রাষ্ট্র আছে, জাপান ইত্যাদি এরকম রাষ্ট্র, সেখানে প্রতিদিন কয়েকবার ভূমিকম্প হয়, দৈনিক ভূমিকম্প হয়, মানে রেগুলার ভূমিকম্প হচ্ছে। আর ভূমিকম্প হওয়ার আরেকটা কারণ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সেটা হচ্ছে যে জিনা করা, ব্যভিচার। ছেলে মেয়ে যখন অতিরিক্ত মাত্রায় ব্যভিচার করবে, দর্শনে লিপ্ত হবে, জিনার কাজ করবে, তখন আল্লাহ পাক দুনিয়াতে ভূমির কম্পন সৃষ্টি করবেন, তাকে ভূমিকম্প বলা হয়। 6 নাম্বার, মিথ্যার প্রচলন বাড়বে। মুসলিম শরীফ,
মুসলিম শরীফের বর্ণনায় আসছে মিথ্যা কথার প্রচলন বেড়ে যাবে। তো এখন দেখেন টিভি খুললে আপনার হচ্ছে ইউটিউব ফেসবুক ঘুরলে দেখা যায় মিথ্যার ছড়াছড়ি, তাই না? মিথ্যা মানে মিথ্যাটাকে এখন মানুষ বলতে খুব মজা পায়, আনন্দ পায়, খুব মজার সাথে আনন্দের সাথে মানুষ মিথ্যা কথা বলে। রাস্তার চার দোকানে বসবেন, দেখবেন অনবরত গাল গল্প চলতেছে, মিথ্যা গল্প চলতেছে। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। খুব শীঘ্রই চলে আসছে কিয়ামত, বোঝাই যাচ্ছে। 7 নাম্বার, সাক্ষ্য চাওয়া ছাড়াই মানুষ সাক্ষী দেওয়ার জন্য আসবে। মানে আপনার একটা প্রবলেমে পড়ছেন, সাক্ষী দরকার, আপনি সাক্ষী খুঁজে পাচ্ছেন না বা আপনি কাউকে বলেন নাই, দেখবেন অটোমেটিক কয়েকজন চলে আসছে সাক্ষী দেওয়ার জন্য, অর্থাৎ আপনাকে পাম দিচ্ছে, যেটা পাম আপনাকে খুশি করার জন্য কয়েকজন চলে আসছে, অথচ আপনি সাক্ষী চান নাই। এগুলা কিয়ামতের আলামত। সাক্ষী দেওয়া অত্যন্ত কঠিন কাজ। মুসলিম শরীফের বর্ণনা, সাক্ষী আপনার হচ্ছে আপনার কথায় একটা রায় হবে, দুই পক্ষ প্রবলেম করছে, আপনি একটা রায় দিবেন, আপনি কথা বলবেন, মানে এখানে সাক্ষী একজন বিচারকের সমান কাজ করেন। আপনি যেই পক্ষের সাক্ষী দিবেন সেই পক্ষে রায় চলে যাবে, আর এই সাক্ষী দেওয়ার জন্য মানুষ খুঁজতে হবে না, অটোমেটিক চলে আসবে। এটা কিয়ামতের আলামত। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।